যে বিজেপি বাবরি মসজিদকে ভেঙেছে, গুড়িয়ে চুরমার করে দিয়েছে, তুমি সেই বাবরি মসজিদ ভাঙার পরে, ভাঙার আগে হলে বলা যেত না, ভাঙার পরে তুমি বিজেপি লোকসভার প্রার্থী হচ্ছ, তাদের দলের প্রতিনিধিত্ব করবে, তো তুমি কত বড় মুসলমান বাংলার মানুষ তো তাকে প্রশ্ন করবে। এই যে হুমায়ুন কবির, কেন যে কোনো লোক যদি ধর্মীয় আবেগে ডাকে তাতে লোক হবে, কিন্তু টক্কর হবে মুর্শিদাবাদে? না না না, ও কোনো হুমায়ুন কোনো ইস্যু হবে না। যখন নির্বাচন আসবে আপনি দেখবেন, উনি তো বড় বড় কথা বলছেন, উনি নিজের সিটটা বজায় রাখুন, জিতুন, তারপরে কথা হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গ সরকারের একজন ক্যাবিনেটের সদস্য হিসাবে, যে এই খতিয়ান কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর মালিক মসজিদ ঈদগাহ যেগুলো আছে, এগুলো বামফ্রন্টের আমলে, অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার এসছে 2011 সালে। 2011 সালের আগে মুসলমানদের কপালে যদি কেউ ব্রেক মেরে থাকেন, সেটা মেরেছেন বামফ্রন্ট সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 169-এ আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রেজুলেশন নিয়েছেন এবং 2 দিন ধরে আলোচনা হয়েছে, 2রা ডিসেম্বর 3রা ডিসেম্বর 2024। যেহেতু সরাসরি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাহেবকে পেয়েছি, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট ধস নেমেছে, প্রবল সম্ভাবনাও দেখা যাচ্ছে। দুটো কারণ, একটা দক্ষিণবঙ্গে নওশাদ সিদ্দিকী আর উত্তরবঙ্গে লাগোয়া হুমায়ুন কবির, ভোটে ধস নামবে। তার দুটো কারণ আবার হতে পারে। এক, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সাথে বঞ্চনা করছে। দুই, এটাও হতে পারে যে হয়তো মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন করছে, সেই বার্তা হয়তো মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছাতে পারছে না, বা বিরোধীরা মিথ্যা কথা বলছে। আর এই বিষয়ে কথা বলবো একেবারেই। যে প্রশ্ন প্রথমেই আমি করব আপনাকে, মুসলিম ভোট ধস নামবে, সেই প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গায় কোথায় কোথাও কি মনে করছে, আপনি তো বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন, বা যদি ভালো কাজ করে থাকে সেটা কেন মানুষের কাছে আপনারা তুলে ধরতে পারছেন না, বা ব্যর্থ কেন? প্রথমে বলি, আপনার মাধ্যমে যে সমস্ত সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনা শুনছেন, আপনার চ্যানেলের সকলকেই আমি আসসালামু আলাইকুম সালাম জানাই, আদাব জানাই, নমস্কার জানাই। আপনি যে কথাটা বললেন যে মুসলিম ভোটে ধস নেমেছে, এটা কিন্তু সত্যতা নয়। মমতা ব্যানার্জির পাশে যারা ছিলেন অতীতে, আজকেও আছেন, আগামী দিনে থাকবেন। বিজেপি সুকৌশলে পশ্চিমবঙ্গের বুকে বিভাজনের রাজনীতি তৈরি করার লক্ষ্যে তার পোর্টাল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিছু নেতৃত্বকে সঙ্গে নিয়ে মিথ্যা প্রচারে এত বেশি জোর দিয়েছেন যে মানুষের মনটাকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। মানুষের সেই জায়গা থেকে এখানকার মুসলিম সমাজ অত বোকা ভাবলে তারা বোকা নয়, তারা জানে যে তাদের পাশে কে আছে, সাথে কে আছে। যখন বিজেপি মুসলমানদের হুঙ্কার দেয়, এই যে দেখলেন না, এই এসআই করতে গিয়ে আমার 2জন মুসলিম ভাইকে দিল্লি থেকে বোনকে, মুসলিম বোনকে যেভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল, মমতা ব্যানার্জির নেতৃত্বে সুপ্রিম কোর্টে লড়াই করে তাদেরকে আমরা কিন্তু নিয়ে আসলাম। তার অপরাধ ছিল কে? সে একটা মুসলিম মহিলা। তো আজকে মুসলমানদের প্রতি বিজেপি যেভাবে একের পর এক, আমাদের যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, আমরা মুর্শিদাবাদ জেলায় মুসলিম সম্প্রদায়ের বাস বেশি, আমরা এখানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বিভিন্ন জায়গায় আমার দক্ষতাকে রাখতে যাচ্ছি, বাঙালি মুসলমান শুনলেই তারা বাংলাদেশি ঘুষপেটিয়া, তাদের প্রতি অত্যাচার করছে। উড়িষ্যায় করছে, বিহারে করছে, গুজরাটে করছে, দিল্লিতে করছে। বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানেই হচ্ছে। যেখানেই হচ্ছে তাদের পাশে কিন্তু আমাদের সরকার মমতা ব্যানার্জি দায়িত্বহীন কণ্ঠে পাশে দাঁড়িয়ে তাদেরকে সব রকম প্রোটেকশন দিচ্ছেন। তো মুসলমানেরা জানে যে মমতা ব্যানার্জি তাদের পাশে মানবিক মুখ নিয়ে সব রকমভাবে আছে। উন্নয়নের নিরিখে আজকে বাংলার মানুষ তারা জানে যে বামফ্রন্ট মুসলিম সম্প্রদায়কে যেভাবে পেছিয়ে গেছিল, তাদের বাজেটে মাত্র 472 কোটি টাকা ছিল, সেখানে মমতা ব্যানার্জি সরকারে আসার পরে 4500 কোটি টাকা 10 গুণ মুসলিম কমিউনিটি উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ করে। তো
তো কোথায় নওশাদ সিদ্দিকী এর আগে তো লড়েছে, একটা সিট পেয়েছে, তাও তো বামফ্রন্ট বা অন্য রাজনৈতিক দলের দয়। আর আমাদের জেলা যাকে বলছেন, আপনারা যেটা দেখছেন, আমরা ধর্মপ্রাণ মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান হোক, আমাদের ধর্মীয় আবেগ আছে। মসজিদের সুরসুরি দিয়ে মসজিদের ভাবাবেগকে কাজে লাগিয়ে লোক জমায়েত করা যায়, কিন্তু সময় সঠিক কথা বলবে যে আবেগ দিয়ে লোক জমায়েত করা যায়, কিন্তু মানুষ যখন সঠিকভাবে দেখবে যে আবেগ নয় বাস্তব দিয়ে চলতে হবে, তখন মানুষ কিন্তু মমতা ব্যানার্জির পাশে আজকেও আছে, আগামী দিনে থাকবে। হুমায়ুন কবির আর ওইদিকে নওশাদ সিদ্দিকী কি মুসলিম গড়ে ধাপা বসাতে পারবে না মনে করছি? ওরা কি মুসলমানের মাসিয়া নাকি? হুমায়ুন কবির মুসলমানের যদি নেতা হয়তো, বিজেপি তো 19 সালে লোকসভায় যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছে, যে মুসলমানের আবেগে ঘা দিয়েছে, যেটা নিয়ে আজকে উনি রাজনীতি করতে চাইছেন, সে বিজেপি তো আমাদের বাবরি মসজিদকে ধূলিসাৎ করে দিয়েছে। তো সেই বিজেপি প্রিয় দলের উনি 19 সালে প্রার্থী হন কোন মুখে? উত্তরটা ওনার কাছে চাইবেন, উত্তরটা উনিই দিবেন। কত বড় মুসলমানের জন্য কি করেছেন মুসলমান সমাজ তো জানতে চাই। যে বিজেপি বাবরি মসজিদকে ভেঙেছে, গুড়িয়ে চুরমার করে দিয়েছে, তুমি সেই বাবরি মসজিদ ভাঙার পরে, ভাঙার আগে হলে বলা যেত না, ভাঙার পরে তুমি বিজেপি লোকসভার প্রার্থী হচ্ছ, তাদের দলের প্রতিনিধিত্ব করবে, তো তুমি কত বড় মুসলমান বাংলার মানুষ তো তাকে প্রশ্ন করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে এসে একটি মন্তব্য করে গিয়েছিলেন ওয়াকফ নিয়ে। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্ভবত মালদাতে গিয়ে তিনি বললেন যে রেজুলেশন নিয়ে এসছে এই ওয়াকফের বিরুদ্ধে। সেই রেজুলেশন নিয়ে আপনারা আসেন, সেটা এতদিন আপনি বলছিলেন গতকাল প্রেস কনফারেন্সে যে 24 সালে নিয়ে এসছেন। 24 সালে যদি রেজুলেশন নিয়ে আসেন, তাহলে এতদিন পরে কেন আপনাদেরকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে? আগে কেন বলেন? দেখুন, আমরা জানি যে মুসলিম সমাজ, মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন যে ওয়াকফ নিয়ে মুসলমান সম্বন্ধে ভাবতে হবে না। বিজেপি মুসলমানের সম্পদ দখল করার জন্য আইন করে আইনি পথে ওয়াকফ প্রপার্টি নরেন্দ্র মোদী দখল করতে চাইছে। আমরা সরকারে থাকলে আমরা মুসলমানের পাশে আছি, সাথে আছি, আমরা যেভাবেই হোক মুসলমানকে রক্ষা করব, ওয়াকফ প্রপার্টি রক্ষা করব। এটা মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, শুধু মুখে বলেছেন মঞ্চে, কিন্তু তার মাঝে তো কাজটা করতে হবে। উনি নীরবেই এটা প্রচার করতে হয় না। যারা কাজ করে না তারা প্রচার করে বলে করলাম, কিন্তু যারা কাজ করে তারা কিন্তু নীরবে কাজ করেন। মুখ্যমন্ত্রী কিন্তু যখন এই পার্লামেন্টে 24 সালের আগস্ট মাসে এই ওয়াকফ বিলটা পার্লামেন্টে বিজেপি ইন্ট্রোডিউস করেন, সেই ইন্ট্রোডিউস করার 3 মাসের মাথায় বা 4 মাসের মাথায় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে 169-এ আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রেজুলেশন নিয়েছেন এবং 2 দিন ধরে আলোচনা হয়েছে। 2রা ডিসেম্বর, 3রা ডিসেম্বর 2024 নিয়ে কেন্দ্রীয় সরকারকে আমাদের পশ্চিমবঙ্গের আবেগের কথা, পশ্চিমবঙ্গের সরকারের সিদ্ধান্তের কথা, বিধানসভা রেজুলেশনের কথা কেন্দ্রে বিজেপিকে জানিয়েছেন। কিন্তু বিজেপির হাতে এমপি আছে, সংখ্যাগরিষ্ঠতা গায়ের জোরে করেছে। কিন্তু আমরা যখন করি, মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছে যে মুসলমানদের চিন্তার কারণ নেই, আমি আছি, পাশে সাথে থাকবো, যতদূর করার আমি করব, আপনার কোনো টেনশন নেবেন না, বারবার বলছেন। কিন্তু মুখে বলছেন, কিন্তু কাজ করছেন কিনা, কাজটা যে করছি এটা দেখানোর ব্যাপার নয়, করার ব্যাপার। তিনি নীরবে বিধানসভা রেজুলেশন এনেছেন। অনেক বিরোধী ভাই বন্ধুরা বলছেন যে নওশাদ সিদ্দিকী সহ বিরোধী যে নেতারা আছেন, বন্ধুরা বলছেন যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়নি। আমি দায়িত্ব নিয়ে তাদের চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড, আমরা সুপ্রিম কোর্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করেছি এবং যে উম্মিদ পোর্টাল যে টাইমটা এক্সটেনশন জন্য লাস্ট আমরা 1 ডিসেম্বরও সুপ্রিম কোর্টে লড়াই করেছি। তারা মিথ্যা কথা বলছে, তারা মানুষকে বিভ্রান্তি করছে। আপনি প্রেস কনফারেন্সে বলেছেন যে 1 নম্বর খতিয়ানে যেগুলো চলে গেছে সম্পত্তিগুলো, যেগুলো বামফ্রন্টের সময় হয়েছে, অর্থাৎ 2011-র আগে। এই এতদিন পরে বলছেন, আপনি ছাড়া আর কোনো আপনাদের দলের নেতা তো সেই কথা বলছেন না, কিসের ভিত্তিতে আপনি বলছেন? আমি যেটা বলি, এই প্রশ্নটা তো আসেনি। ওয়াকফটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে বিরোধীরা। ওয়াকফটা কি বিরোধীরা সঠিকভাবে যায় না। ওয়াকফ হচ্ছে আল্লাহর হস্তে মুসলিম সম্প্রদায়ের মানে উত্তরসূরি পূর্বপুরুষদের উন্নয়নের লক্ষ্যে দানশীল ব্যক্তিরা খোদার হস্তে আল্লাহর কাছে অর্পণ করেছেন যে সম্পদগুলো, সেইগুলো ওয়াকফ সম্পদ, এবং সেই সম্পত্তিগুলো ওয়াকফ বোর্ডে তার সুনির্দিষ্ট
ভাবে নথিভুক্ত আছে, তার ইসি নাম্বার আছে, সেগুলো হচ্ছে অকাপ প্রপার্টি। এবং আমরা যারা গ্রামীণ এলাকায় বসবাস করি, আমাদের সমাজের মসজিদ আছে, আমাদের সমাজে ঈদগাহ আছে, আমাদের সমাজে গোরস্থান আছে, এগুলো কিন্তু অকাপ প্রপার্টি নয়, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত সমাজের প্রপার্টি। অকাপ প্রপার্টি আর ব্যক্তিগত প্রপার্টি, মসজিদ হলে অকাপ হবে এটা কোনো কারণ নেই, ঈদগাহ হলে অকাপ প্রপার্টি হবে এটার কোনো কারণ নেই। তো আমরা এতদিন ঘুমিয়েছিলাম, অকাপ নিয়ে যখন চর্চা হচ্ছে তখন এই সমাজের লোক দেখছে যে ভয় আতঙ্কিত, আমার সম্পত্তিটা অকাপ হয়ে যায়নি তো। যখন দেখছেন কাগজ ঘেঁটে তুলতে যাচ্ছেন, তখন দেখছেন যে খতিয়ান 1 মালিক হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর আর ক্যারেক্টার হচ্ছে মসজিদ। তখন তাদের মধ্যে একটা আবার বিরোধীরা শক্তি আছে, দেখো দেখো মমতা ব্যানার্জি তোমাদের মসজিদ খতিয়ান 1 নিয়েছে, মালিক ডিস্ট্রিক্ট কালেক্টর করে দিয়েছে। এরপরে মমতা ব্যানার্জি বলবে আমি মুসলমানের বন্ধু। আমি সেই বন্ধুদের উদ্দেশ্যে আমি সতর্ক করে বলতে চাই, মানুষকে বিপদে চালিত করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গ সরকারের একজন ক্যাবিনেটের সদস্য হিসাবে, যে এই খতিয়ান 1 কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর মালিক মসজিদ ঈদগাহ যেগুলো আছে এগুলো বামফ্রন্টের আমলে, অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার এসছে 2011 সালে। 2011 সালের আগে মুসলমানদের কপালে যদি কেউ ব্রেক মেরে থাকেন, সেটা মেরেছেন বামফ্রন্ট সরকার। দায়িত্ব নিয়ে আরটিআই করে দেখে নিন, যে সমাজের যে মসজিদ বা ঈদগাহগুলো খতিয়ান 1 মালিক ডিস্ট্রিক্ট কালেক্টর আছেন, আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আপনি তথ্য সংগ্রহ করুন, দেখবেন 2011 সালের আগেই সেগুলো এই খতিয়ান 1 এসছে, মালিক কালেক্টর এসছে। অযথা আমাদের নেত্রীকে তারা এই দিকে বিভ্রান্তি করে আঙুল তোলার চেষ্টা করছে, এখানেও সিপিএমের চক্রান্ত আছে। আমি শেষ প্রশ্নে যাব। একদিকে হুমায়ুন কবির ধর্মীয় ভাবাভাবিকে ব্যবহার করেছে, এই অভিযোগ আসছে, প্রায় লক্ষ লক্ষ মানুষ জমা করেছে, সামনেই 26শে বিধানসভা রয়েছে, 20 জন বিধায়ক রয়েছে মুর্শিদাবাদে, সেটা কি ধরে রাখতে পারবেন নাকি হুমায়ুন কবির আপনাদের ভোটে ভাগ করে নেবে? দেখুন, আমি প্রথমে বললাম সেটা একটা ধর্মীয় আবেগ ছিল মসজিদ। যে কোনো ধর্মের মানুষ আমরা ধর্মে প্রথমে আমরা ধর্মপ্রাণ মানুষ। আমি আক্রোজন প্রথমে আমি মুসলমান, আমি ইসলামে বিশ্বাস করি। যদি আমি কোনোদিন মনে করি যে আমার মসজিদের প্রতি আঘাত আনছে, আমার ধর্মের প্রতি আঘাত আনছে, আমি প্রথম প্রতিবাদটা আমিও করব। এটা নিয়ে কোনো রকম আমার দ্বিমত নেই। পরবর্তী পরিচয় আমি রাজনীতি করি, আমি একটা দলের সদস্য। তো যখন এটা সঠিকভাবে প্রচারের মাধ্যমে একটা বাবরি মসজিদ করব, মুসলমানের মসজিদ হবে, আবেগে সারা বাংলার মানুষ সেখানে জমায়েত হয়েছে, তাদের ধর্মপ্রাণ মানে ইবাদতের ঘর, আল্লাহর ঘর মসজিদ হয়ে বলে গেছে। এখানে তো আমাদের কোনো নতুন কিছু দেখছি না। এই যে হুমায়ুন কবির, কেন যে কোনো লোক যদি ধর্মীয় আবেগে ডাকে তাতে লোক হবে, কিন্তু টক্কর হবে মুর্শিদাবাদে? না না না, ও কোনো হুমায়ুন কোনো ইস্যু হবে না। যখন নির্বাচন আসবে আপনি দেখবেন, উনি তো বড় বড় কথা বলছেন, উনি নিজের সিটটা বজায় রাখুন, জিতুন। মানুষ মানুষ চাই উন্নয়ন, মানুষ চাই সুরক্ষা। মানুষ এই যে মমতা ব্যানার্জি তাদেরকে যে সুরক্ষা দিয়েছে, যে উন্নয়ন দিয়েছে, তাতে মানুষ কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকবে। ধর্মীয় ভাবাবেগ দিয়ে রাজনীতি হয় না, এটা আপনি নিশ্চিত থাকুন। আপনি সময় এলে তার উত্তর পাবেন।